এই সিজনটাতে প্রচুর টমেটো পাওয়া যায় আর টমেটোগুলো দেখতে পাকা লাল থাকে। আর ওই টমেটো দিয়েই নিজের হাতে তৈরি করতে পারবেন টমেটো সস, যেটা কিনা 1 বছরের মতন সংরক্ষণ করে রাখতে পারবেন। নামি দামি ব্র্যান্ড থেকে না কিনে নিজের হাতে বানিয়ে না খুবই স্বাস্থ্যকর। বাইরের এই অস্বাস্থ্যকর সস না খেয়ে চলুন আজ বাসায় তৈরি করি। নমস্কার বন্ধুরা, সিম্পলি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকের টমেটো সস তৈরি করার জন্য আমি এখানে 2 কেজি টমেটো নিয়েছি। আর এই টমেটোটা দেখতে পাকা লাল টাইপের, একদমই পাকা লাল টমেটো। আমি এখানে 2 কেজি নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পরিমাণ মতো নিতে পারেন। আমি একটা টমেটোকে কেটে 4 ভাগ করে নিয়েছি, মানে আমি একটা টমেটো থেকে 4টা ফালি বের করেছি। এই টমেটোগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসছি। প্রথমেই চুলায় প্যান বসিয়ে আমি তাতে এই কেটে রাখা টমেটোগুলোকে দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি একটা রসুন, কোয়াগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। আর একটা পেঁয়াজ, মাঝারি সাইজের একটা পেঁয়াজ নিয়েছি। আর 1 ইঞ্চি সাইজের একটা আদা। আমি এগুলোকেও এই টমেটোর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এখন দিয়ে দিচ্ছি আমি 6টা লবঙ্গ আর 2 টুকরা দারুচিনি। এখন দিয়ে দিচ্ছি আমি এখানে 5টা শুকনো মরিচ। এখন কিন্তু চুলা জ্বালাইনি, আগে এই সব উপকরণগুলো দিয়ে তারপরে চুলা জ্বালাবো। আর এখন দিয়ে দিচ্ছি 1 কাপ জল। তবে জল এখানে কম দেওয়ারই চেষ্টা করবেন, কারণ টমেটো থেকে অনেক জল বের হবে। এখন ঢাকা দিয়ে চুলাটা জ্বালিয়ে 5 মিনিটের মতন আমি সিদ্ধ করে নেব। আমি 5 মিনিটের মতন সিদ্ধ করে নিয়েছি। এখন ঢাকাটা তুলে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন অনেক জল বেরিয়েছে। এখন একটা হাতা দিয়ে আমি একটু নেড়েচেড়ে মিশিয়ে দিব। আমি 5 মিনিট জাল করে নিয়েছি, খুব ভালো সিদ্ধ হয়নি, তাই আবারও ঢাকা দিয়ে আমি 4-5 মিনিটের মতন একটু সিদ্ধ করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর সিদ্ধ হয়েছে। আর এই স্টেজে চুলাটা বন্ধ করে দিয়ে ঠান্ডা করে নিতে হবে। হাতের কাছে ব্লেন্ডার থাকলে তাতেও ব্লেন্ড করে নেওয়া যেতে পারে, তা না হলে হাতের কাছে যদি ডাল ঘুটনি থাকে তা দিয়েও ঘুটে নেওয়া যেতে পারে। আমি একটা ব্লেন্ডার জারে দিয়ে আমি একটু ব্লেন্ড করে নিয়েছি। এখন একটা স্ট্রেনারে ঢেলে আমি একটু ছেঁকে নিচ্ছি, তাহলে ওই ক্ষেত্রে টমেটো সসটা খুব স্মুথ হবে। মানে এর পিউরি যেটা আছে সেটা বেরিয়ে যাবে আর উপরে স্ট্রেনারের উপরে সেই ময়লাটা থেকে যাবে। দেখতেই পাচ্ছেন কতটা ময়লা বেরিয়েছে। চাইলে এক্ষেত্রে আবারও একটু ব্লেন্ড করে নেওয়া যেতে পারে, নিয়ে আবার ওর মধ্যে যেটুকু পিউরি থাকে সেটুকু বের করে নেওয়া যেতে পারে। আমার এখানে 1 বাটি পরিমাণ পিউরি হয়েছে। আর ঘনত্বটা আপনারা দেখেই বুঝতে পারছেন। এখন আমি একটা বাটি নিয়ে তাতে দিয়ে দিলাম 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। আর এই কর্নফ্লাওয়ারটা গোলার জন্য আমি 2 টেবিল চামচ ভিনেগার ব্যবহার করেছি, তাতে করে আমাদের সসটা তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। আবারও চুলায় কড়াই বসিয়ে দিলাম। কড়াই বসিয়ে এখন আমি এই যে আমার যে পিউরিটা বের হয়েছিল সে 1 বাটি পিউরি আমি কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। তবে আমার 2 কেজি টমেটোর জন্য 1 কাপ চিনিতেই হয়ে গেছে, আপনাদের কম বেশি লাগতেই পারে। এখন দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার যে গুলে রেখেছিলাম সেইটা। এখন আবার এই সব উপকরণকে আমি একটু খুব সুন্দরভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে তারপরে আমি চুলাটা জ্বালিয়ে দেব। সব উপকরণ আমি মিশিয়ে নিয়েছি। আর এখন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। তবে আপনাদের কেমন লবণ প্রয়োজন আপনারা সেই অনুযায়ী লবণ দিবেন। আমি এখানে 1 টেবিল চামচ লবণ দিয়েছি। এখন চুলাটা জ্বালিয়ে অনবরত নাড়তে থাকতে হবে।
যাতে তলায় লেগে না যায়। বেশ টকবকে ফুটে উঠেছে। এখন এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি তেঁতুলের কাঠ। তবে যদি একটু ভালো স্বাদ পেতে চান তাহলে তেঁতুলের কাঠটা অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন। তেঁতুলের কাঠটা দিয়ে খুব সুন্দরভাবে মিশিয়ে জাল করতে থাকবো। আমি 3-4 মিনিটের মতো জাল করে নিয়েছিলাম। নেওয়ার পরে দেখতেই পাচ্ছেন কত সুন্দর ঘনত্ব চলে এসেছে। এখন আমি আপনাদেরকে একটা বাটিতে উঠিয়ে একটু দেখিয়ে দিচ্ছি যে এর মধ্যে কোনো জলি অংশ আছে কিনা। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে, কোনো জলের কোনো অংশই দেখা যাচ্ছে না। আর এখন বোতলে ভরে নেওয়ার পালা। ঘনত্বটা আপনারা দেখেই বুঝতে পারছেন যে সসের ঘনত্বটা কেমন হতে হবে। তাহলে আমি একটা বাটিতে আপনাদেরকে ঢেলে দেখিয়ে দিচ্ছি। আর আমি এভাবে ঠান্ডা হতে দিব বেশ খানিকক্ষণ। তাহলে দেখতেই পেলেন সস বানাতে অনেক সময়ও লাগে না এবং অনেক উপকরণও লাগে না, কিন্তু আমরা অনেক টাকা দিয়ে বাজার থেকে অস্বাস্থ্যকর জিনিসপত্র কিনে আমরা খেয়ে থাকি। আমার ভিডিওটি যদি আপনার কোথাও ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকার অনুরোধ রইল। আর এভাবে নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমার সস বানানো পদ্ধতিটি আপনার কাছে কেমন লেগেছে সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। সবাইকে নমস্কার জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন আরও একটি ভিডিওর সঙ্গে।